আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন নেতানিয়াহুর ফোনালাপ। ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে, বললেন গাজা অভিমুখী নৌবহরের প্রধান থুনবার্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন, আমাদের চোখের সামনেই একটি গণহত্যা চলছে, এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা। বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে পৌঁছান সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। অ্যাথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটা সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা। সে সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। থুনবার্গ ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা গণহত্যার উদ্দেশ্যে সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং একটি পুরো জাতিকে মুছে ফেলতে চায়।